আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টটা পেয়ে যাচ্ছ। তো এখান থেকে বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো আমরা দিয়েছি এবং এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল 20 নাম্বার। প্রশ্ন 1, পড়াশোনার কাজের বাইরে আর কি ধরনের কাজে কেউ কিছু লেখো? পড়াশোনার কাজের বাইরে আরও বিভিন্ন ধরনের লেখা লিখতে হয় আমাদের, যেমন সাংগঠনিক লেখা, আমন্ত্রণপত্র লেখা, কর্মশালার রিপোর্ট রাইটিং, পত্রিকায় প্রচারের জন্য কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি বিষয়ভিত্তিক লেখা লিখে থাকি। স্ক্রিপ্ট সহ বিভিন্ন ধরনের প্রচারণা, বিজ্ঞাপনও ভিন্নধর্মী লেখার প্রচলন রয়েছে। প্রশ্ন 2, ফেস্টুনের বৈশিষ্ট্য লেখো। ফেস্টুনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে: ফেস্টুন দেখতে আয়তাকার, ফেস্টুন সহজে বহনযোগ্য, ফেস্টুনের খরচ তুলনামূলক কম, তারপর কি ফেস্টুন টেকসই হয়, ঠিক আছে? প্রশ্ন 3, ব্যানারের ব্যবহার উল্লেখ করো। সাধারণত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কোনো বার্তা বা তথ্য জানানোর এবং প্রচারণার কাজে ব্যানার ব্যবহার করা হয়। মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে মঞ্চের পেছনে, মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার ব্যবহার করা হয়। প্রশ্ন 4, আমন্ত্রণপত্রের ব্যবহার হয় কোথায়? সাধারণত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব, স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন ইত্যাদিতে আমন্ত্রণপত্র ব্যবহার করা হয়। এটি চিঠি আকারে লিখে অনুষ্ঠানের বিবরণ, অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, পরিচয়, কবে, কখন, কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এইসব তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।